আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক। আহ, কোটি টাকার প্রশ্ন, তুফান সিনেমায় মেইন ভিলেন কে? তো আপনারা গতকালকে মানে টিজের পরে গতকালকে ট্রেলার দেখছেন এবং আমার জানা মতে আমি ওভারশিওর ছিলাম এই ট্রেলারটা রেডি ছিল, কিন্তু ভাই এই ট্রেলারটা রেডি ছিল, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে ট্রেলারটা দিবে না। হ্যাঁ, কিন্তু এটা বিভিন্ন চাপে পড়ে সাকিবিয়ানদের, মানে আপনাদের চাপে পড়ে বা বিভিন্ন চাপে পড়ে আসলে ট্রেলারটা দিচ্ছে। আমি একটা কথা বলি ভাই, আমার কথা আপনারা একটু মন দিয়ে শুনেন। শোনার পরে রাগ লাগবে না, প্রথমে রাগ লাগবে, পরে রাগ লাগবে না, পরে বলবে যে না ভাই ঠিক আছে। শাকিব খানের তো কিছু প্রমাণ করার নাই, আছে? শাকিব খানের টিজার ট্রেলার এগুলো দেওয়া লাগবে, কারণ এমনিই যাবে। একজন সুপারস্টারের কিছু প্রমাণ করার নেই, টিজার কেন দেয়, টিজ কেন দেয়, যে কি হয়েছে সিনেমাটা, ট্রেইলার কেন দেয়, সিনেমাটা কেমন, এটা আভাস পাওয়া। শাকিব খানের কি এখন ওই বয়স আছে বা ওই সময় আছে যে আভাস পাইতে হবে আগে থেকে? হ্যাঁ, আপনাদের এটা কৌতূহল অবশ্যই আছে যে ট্রেলার দেখতে হবে, কিন্তু আমার কথাটা বুঝতে পারছেন যে শাকিব খানের তো আসলে ওই, ভাই আমার পণ্য এরকম, আমার আমার জিনিস এরকম, এটা কি ভালো না খারাপ, মানে যাচাই করা। শাকিব খানের কি যাচাই করা বয়স আছে? ব্যাপারটা বুঝাইতে পারছি আমি? অর্থাৎ আমি কিন্তু ওনার টিজার ট্রেলারের পক্ষে, হ্যাঁ টিজ দিতে পারে, একটা টিজ বা টিজার দিতে পারে, বা ট্রেলারের পক্ষে না, যে একদম ডিটেলস বুঝাইতে হবে যে ভাই এই হলো আমার সিনেমা, ভালো না খারাপ, এইটা দেখার পরে আপনারা ইসে যান, হলে যান, এগুলো দেখানোর সময় আসলে ওনার নাই। আমি পার্সোনালি ট্রেলার না মানে না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ট্রেলারটা দিচ্ছে, অনেকে মিশ্র প্রতিক্রিয়া করতেছে ভাই টিজ আর ট্রেলার এক না। অবশ্যই এক না, টিজের থেকে ট্রেলারটা বড়, ট্রেলার থেকে সিনেমাটা আরো বড়, এটাই তো ভাই, তাই না? তবে একটা জিনিস, ট্রেলার দেওয়ার পরে আরো মনে করেন চাঙ্গা হয়ে গেছে। এবং চাঙ্গা হয়েছে কি, ওই যে গানটা দেখলেন না, মিম যে একটা গান গাইছে, কুক কুক নাকি জানি, এই গান তো ভাই ফাটাবে। আমার জানা মতে 5-6টা গান আছে এই সিনেমায়, 5-6টা গান আছে আমার জানা মতে, আমি জানি না পরবর্তীতে কি। বাট যে নিন্দুকেরা তো ভাই বলবে, একটা শ্রেণী তো বলবে শাকিব খান সুপারস্টার না, একটা শ্রেণী বলবে ট্রেলার কি দিছে হাগু মার্কা, একটা শ্রেণী বলবে যে এইটা কোনো অ্যাকশন সিনেমা হইলো। এগুলা নিন্দুকেরা বলবে, কয়েকজন লোক বলে কম দামি একটা জিনিস, কম দামি লোকগুলো এই ধরনের সমালোচনা করে, ক্যামেরা দেখলে লাভ দেয়, লাভ দিয়ে শাকিব খানের বদনাম করে। এটা অভ্যাস, রক্তে মিশে গেছে ভাই, এটা ফিরানো যাবে না। ঠিক আছে, ট্রেলার দুর্দান্ত হয়েছে ভাই, ট্রেলার এর থেকে আর কি হবে? এর থেকে ভালো ট্রেলার কি চায় মানুষ? সাকিবিয়ানরা হ্যাপি তো, যাদের জন্য করছে তারা হ্যাপি কিনা, বাইরের কে হ্যাপি বা কে অখুশি এগুলো দেখার টাইম নেই। আপনারা হ্যাপি কিনা, আপনারা হ্যাপি, ব্যাস, দ্য এন্ড। এখানে আর কোনো কথা হবে না। সাকিবিয়ানদের জন্য, সাকিব ভাই তো বলছে আমি আমার ভক্ত দর্শকদের জন্য সিনেমা বানাই, ওই যারা সমালোচনা করে ওদের জন্য সিনেমা বানায় না। আর এরা তো সিনেমা বানায়ও না, করেও না, দেখেও না, কোনো কিছু করে না, খালি সমালোচনা করে। হলে যায় বলেন, যারা সমালোচনা করে শাকিব খান, এরা হলে যায় না। কি করে একটা মানুষ যখন কোনো কিছু না পারে, তখন বৈশা মুখবাজি করে, গলাবাজি করে মানুষের বোঝায় যে ভাই, খালি বদনাম করে। মানে একটা মানুষ দেখবেন যে কোনো কিছু করতে পারে, খালি বদনামই করতে পারে, কারণ ও কোথাও যায় না। শাকিব খানের না প্রডিউসার, না ডিরেক্টর, না মানে এরা শুধু শাকিব খানের সমালোচনা করার জন্য পড়ে আছে, কারণ চারিদিকে এদের কোনো কাজ নেই, এদের কাজই হলো শাকিব খানের বদনাম করা। অর্থাৎ ওই গ্রুপটা বদনাম করলো না কি করলো এগুলো আসলে দেখার টাইম নেই। ট্রেলার ধামাকা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, অনেকে বলতেছেন ভাই সিনেমায় ভিলেন কে? চঞ্চল চৌধুরীর তো আগে দেখলাম, মিশা ভাইরে তো আগে দেখলাম, ভিলেনটাকে, তাই না? ভিলেনটা কে, এটা আগামীকালকে আপনারা দেখবেন। তবে আমি একটা কথা বলি, এটা মাথায় রেখেন এবং কালকে আমার কমেন্টের অ্যান্সার দিয়ে, আমি ডিটেলস কিছু বলবো না। ভিলেন দেখার টাইম নেই। এই ছবিতে সব থেকে বড় চমক হচ্ছে শাকিব খান। কেন কথাটা বলছি? এই কথাটা কালকে আমাকে যারা ফার্স্ট শো দেখবেন, সেকেন্ড শো দেখবেন, থার্ড শো দেখবেন, ফোর্থ শো দেখবেন, 4টা করে শো হবে তো বিভিন্ন জায়গায়, মর্নিংয়ে শো হবে, তারা আমাকে বলবেন যে জাহিদ ভাই আপনি, মানে ইউ আর রাইট, আপনি রাইট। এই সিনেমার সব থেকে বড় সুপারস্টার হচ্ছে, বা বড় চমক বা বড় ব্যাপার হচ্ছে শাকিব খান। কেন বলছি কথাটা আপনারা মিলাই নিয়েন, ভিলেন খুঁজতে যান না। বুঝাইতে পারছি ভাই? কারণ ভিলেন দিয়ে কি করবেন আপনি? যেখানে সুপারস্টার শাকিব খান আছে, যেখানে শাকিব ভাই আছে, সেখানে আপনারা এত কিছু খোঁজার টাইম নাই তো। হাজার কন্টেন্ট আছে এই পর্যন্ত। মেইন ভিলেন দরকার কি ভাই?
এই সিনেমার সবথেকে বড় চমক শাকিব খান, এই সিনেমার সবথেকে বড় আকর্ষণ শাকিব খান, এটা মাথায় রেখেন। এবং কালকে থেকে তো ধুমায় চলবে তুফান, কোনো কথা হবে না। আর কার কয়টা মানে কে কয়টা হল পাইছে আপনারা দেখছেন, ভালো সিনেমা কয়টা হল পাইছে। শাকিব খানের পচা সিনেমা এই যে আপনার তুফান, একটা হাগুমার্কা সিনেমা, রাফি কোনো ডিরেক্টরই না, শাকিব খান কোনো সুপারস্টারই না, শাকিব খানের সিনেমা চলেই না, হল কিন্তু সব নিয়ে আনিছে। আর যে সিনেমা চলে সুপারস্টার সিনেমা, সুপারস্টার মানে সুপারস্টার সিনেমা, ধামাকা সিনেমা, মানে পুরো মানে চারিদিকে আওয়াজে ভরপুর, এই সিনেমা কটা হল পাইছে? হল লিট চান তো, ঠিক আছে? হাস্যকর ব্যাপার, হাস্যকর ব্যাপার। অতএব সিনেমার ভিলেনের ব্যাপারে ক্লিয়ার করলাম। সিনেমার সব থেকে বড় চমক শাকিব খান। এই সিনেমার যে গানগুলো আছে ভাই, 5-6টা গান ধামাকা, কালকে একটু ইঙ্গিত পাইছেন না, ধামাকা। আর তুফান কি চায়, যা হইতে চাইছে সেটা হইছে, উনি যেটা চাইছে সেটা পাইছে। অর্থাৎ এটা অনেক ডায়লগ আছে ভাই, আপনারা মাথায় রেখেন, অনেক ডায়লগ যেগুলো শাকিব ভাই মানে পর্দায় দিয়ে দেয়, পর্দায় দিয়ে দেয়, বুঝছেন? সাধারণ মানুষের অনেক কথার অ্যান্সার, মানে সাধারণ না, সরি আবারও সরি, মানে নোংরা মানুষদের কিছু ডায়লগ কিন্তু পর্দায় দিয়ে দেয়। শাকিব খান যা চায় তাই পায়। এই আপনার খুব রিসেন্টলি দেখবেন ইনশাল্লাহ শাকিব ভাই 2 থেকে 3টা সিনেমা ডিক্লেয়ার দিবে, খুব রিসেন্টলি দিবে। মানে যেগুলো আগে জানেন, আপনারা যেগুলো জানেন এর বাইরেও 2-3টা সিনেমা ডিক্লেয়ার দিবে। এবং যে ডিরেক্টরগুলো আসতেছে আপনারা বলবেন ইয়েস, এই জন্যই তো আমরা বসেছিলাম, এই ডিরেক্টর সিনেমা আপনারা না করতে পারবেন না, আপনারা বলবেন যে ভাই এই ডিরেক্টর সিনেমা আসলে শাকিব খানের কাজ করা উচিত। এবং আপনাদের কাঙ্ক্ষিত ডিরেক্টর এই ভদ্রলোক যারা আছে, 2-3টা ডিরেক্টর আসতেছে। আবারও বলি, ঈদ মোবারক। তুফানে বেগে চলবে, কোনো কথা হবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।